ফাইভ স্টারের ফুচকা, হ্যাঁ 5 স্টার মানে নোভাটেলের ফুচকা। গত 19 এপ্রিল মানে 19শে এপ্রিল আমার বার্থডে সেলিব্রেশন হয়। আর অ্যাকচুয়ালি আমার বার্থডে হচ্ছে 12 এপ্রিল। আমি যে বারে জন্মেছি 12 এপ্রিল ছিল নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী 12 এপ্রিল কখনো কখনো পড়ে না, 13 এপ্রিলও নীলষষ্ঠী পড়ে, ম্যাক্সিমাম 12 এপ্রিল পড়ে। তো আমার মা যতদিন বেঁচে ছিলেন আমার বার্থডেটা নীলষষ্ঠী হিসেবে হতো, তিথি হিসেবে। তিথি ছিল নীলষষ্ঠী বলে। এখন সেই হিসেবেই শাশুড়ি মাও করেন, কারণ আমাদের বাড়ির তিথিটাই দেখা হয়। আমার হাজবেন্ডের হচ্ছে বাসন্তী সপ্তমী, ছেলের হচ্ছে যেটা হচ্ছে জন্মাষ্টমী রাধা নবমীতে হয়েছে। সেই কারণে 19 এপ্রিল বার্থডে সেলিব্রেশন হলো। ছেলে ভেলোর থেকে এলো, VIT থেকে। ছেলের এখন 2nd ইয়ার চলছে। লাস্ট ইয়ারের বার্থডেতেও ছিল। আর লাস্ট ইয়ারে পয়লা বৈশাখের দিন আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল স্ট্যাডেলে। তো এখন বেশ বহু বছর ধরেই কোনো স্টার হোটেলেই আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেশন করি। তা ওখানে গেলেই ফুচকা খাই। স্ট্রিট ফুচকা প্রায় বছর 15 তো ছেড়েই দিয়েছি। ট্রায়াঙ্গুলার পার্কে প্রিয়গোপাল বিশ্বইতে গেলে আগে খেতাম। খুব ভালো একটাই ফুচকাওয়ালা ছিল, যাকে নিয়ে পেপারে লেখাও হয়েছিল তার সম্বন্ধে, ফুচকার কোয়ালিটি, তার স্বাদ। কিন্তু সেটাও এখন অনেক বছর প্রিয়গোপালে গেলেও খাই না, বন্ধ করে দিয়েছি। অ্যাকচুয়ালি খুব কন্ট্রোলে খাওয়া দাওয়া করি আমরা। এই 5 স্টার 4 স্টারে যাই এবং বাফেট খাই, মানে A to Z আইটেম যা যা থাকে নিই, মানে সব খাবার খাই না। খাবার নিই, ওখানে আছে, ওখানে সবাই তাই করে, কারণ সেই হিসেবে ওরা প্রাইস নেয়। তো কাজেই অনেক সময় যে সব নিই তা না, কিন্তু নিই একটু হলে হয়তো টেস্ট করি একটুখানি কেটে। আর এটা জাস্ট প্রাইস তো ওরা নিচ্ছে সেই কারণেই নিই, তবে নষ্ট করতে চাই না, কিছু কিছু সময় নিও না। আর 5 স্টার হোটেলে ফুচকাটা খেয়ে নিই, নাহলে তো খাওয়াই হয় না। তবে সব হোটেলে যে হয় তা না। গতবার স্ট্যাডেলে বার্থডে হয়েছিল, সেখানে ফুচকা ছিল না। JW ম্যারিয়টে পেয়েছিলাম, ওয়েস্টিনে পেয়েছিলাম, আবার মেন লাইন চায়নায় ছিল না। প্রাইডে ছেলের বার্থডে দুবার সেলিব্রেশন হয়েছিল, সেখানে অবশ্যই ফুচকা, চাট, মোমো, এখানেও তাই চাট সবই আছে, মোমো। তো এই কারণেই খাই। এবং শুধু যে 5 স্টার বা 4 স্টারে গিয়ে ফুচকা খাওয়া সম্ভব নয়, কারণ কি বলবো, তাদের রেট বলার নয়। মানে মোটামুটি হয়তো 10টা ফুচকার দাম 1000 কম করে নেবে, হয়তো বেশি হবে, আইডিয়া নেই। কারণ শুধু ফুচকা খেতে কোনো দিন স্টার হোটেলে যায়নি। বাফেট খাই এই কারণে, সব চাইনিজ থেকে, কন্টিনেন্টাল থেকে, ইন্ডিয়ান ডিশ থেকে সবই পেয়ে যাব বলে। আর অবশ্যই নো ডাউট মানে খুবই ভালো, কোনো সন্দেহ নেই। আমার প্রাইডের ফুচকাও ভালো লেগেছিল, ওয়েস্টিনেরও ভালো লেগেছিল। তো সবাই মিলে গিয়ে এই আনন্দ। আর ছেলে মামের জন্মদিনে থাকবে না আজ অবধি সেটা হয়নি। তবে হ্যাঁ, ওকে ছাড়া সেলিব্রেশন তো করতাম না। তবে এবারে লাস্ট ইয়ারে 2024 মানে 24-এ অ্যানিভার্সারি পিয়ারলেসে সেলিব্রেশন করেছি, এবং 2025-এ হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন করেছি পিয়ারলেসেই। তো সেটা ছেলেই জবরদস্তি আমাদের পাঠিয়েছে, যেহেতু আমরা একা থাকি, কোথাও যাই না। কিন্তু আমার জন্মদিনও মিস করবে না, ও আসবেই। অ্যাকচুয়ালি সেলিব্রেশনটা শুধু খাওয়া নয়, ভালো সময় কাটানোর মুহূর্তগুলোকে মনে রাখা।